আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কর্তব্যের ভিতর ওপরই যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে সোম। তোমার বোনেদের সাথে তাদের দাদামণির সম্পর্ক এত শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে যে তাতে কোনো দিন চির আসতে পারে না। আর স্ত্রীর সাথে কর্তব্য দিয়ে তুমি যে তাকেও জিতে নিয়েছো সোম। কি হয়েছে সোম, কিছু বলবে? কিছু হয়েছে? না, কিছু হয়নি। মন খারাপ? আমায় বলবে না? রানীর জন্য মন খারাপ? সময়ের ওপর সবকিছু ছেড়ে দাও সোম। দেখো এক সময় সবটা ঠিক হয়ে যাবে। আর যাই হোক, সম্পর্কগুলো তো ঠিক করতে পারবো না। কোনো সম্পর্কে ঠিক করে রাখতে পারিনি, আমি পালন করতে পারিনি, না বোনের সাথে, না মায়ের সাথে, না স্ত্রীর সাথে। না সোম, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি, কিন্তু তুমি তুমি তো স্বামী হিসেবে কোনো দিন তোমার কোনো কর্তব্যে অবহেলা করনি। কর্তব্য কর্তব্য তো সবাই পালন করে, আমিও পালন করেছি, কিন্তু সম্পর্কটা ঠিক করতে পারিনি। নাহলে দেখো না, রানী আজকে ওই বড় সমাজে সবার সামনে, ভুবনপুরের সবার সামনে সামনে দিয়ে তো চলে গেল। ও তো একবারও বলতে পারলো না যে আমি থাকবো। দাদামণির কথা একবারও ভাবতে পেরেছো? এ বাবা, তরকারিটা বোধহয় পুড়ে গেল। আরে বন্ধ করতে হবে তো। কর্তব্যের ভিতর ওপরই যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে সোম। তোমার বোনেদের সাথে তাদের দাদামণির সম্পর্ক এত শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে যে তাতে কোনো দিন চির আসতে পারে না। আর স্ত্রীর সাথে কর্তব্য দিয়ে তুমি যে তাকেও জিতে নিয়েছো সোম। তার হাতের উপর হাত রেখে প্রতিটা কাজে তার কাঁধে কাঁধ মিলিয়ে তুমি যে তাকে জয় করে নিয়েছো। একে সম্পর্ক ছাড়া আর কি বলবে বলো? এত রাতে আবার কে এলো? হ্যাঁ, কোনো বিপদ আপদ হলো না তো? দাঁড়া, আমি দেখছি। কিরে, আজ তুই শহরে মিষ্টি বিক্রি করতে গেছিলিস? উত্তর দিচ্ছিস না যে? শোন, এই বাড়িতে না কোনো বিয়াল্লাপনা চলবে না। ঘরের বউ বাইরে পরপুরুষের সাথে ঢলাঢলি করে ঘরে ফিরবে, এটা কিন্তু আমি একদম সহ্য করব না বলে দিচ্ছি। কাল থেকে মিষ্টিপত্র বন্ধ, তৈরি করা সব বন্ধ, সব বন্ধ। তুই তুই আমার কথা শুনবি না তবে না।
আজ আর কোনো ক্ষমা নেই, না আমিও কিছু বলবো না। আর যা করার ওরা করবে। কি ভেবেছিলে তোমরা বাড়ির বউকে খুন করে তোমরা পার পেয়ে যাবে? নেশার ঘরে বুঝতে পারিনি কি করতে চলেছে। এমন কাজ করো কেন যাতে দিক বিদিক জ্ঞান থাকে না? সোম, এই সব কটা মদ খেয়ে রয়েছে, এখন প্রশ্ন হলো মদটা এরা পাচ্ছে কোথা থেকে? এই তোরা চুপ করেছিস কেন? বল, কে মদ দিয়েছে? কোত্থেকে পেলি মদ? বল, তোদের হাতে এত ছুরি বোঝালি কোত্থেকে এলো? কে দিয়েছে? বল বল। সোম, আমি তোমাকে বলছি শোনো, এই সব কিছুর পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে। এখনো সময় আছে, ভালোই ভালো বলে দে, নাহলে কিন্তু দেখেছিস এটা পিঠের মধ্যে ভাঙবো সবার। বল। পানের মায়া থাকলে কে মদ খাইয়েছে বলিস না বাবধন। কি হলো, চুপ করে আছিস কেন? বল, আজ তোরা কি করতে যাচ্ছিস? তোদের কোনো ধারণা আছে? নিজের স্ত্রীকে খুন করতে যাচ্ছিস তোরা? আমরা যদি ঠিক সময় না আসতাম তাহলে তো খুন করে দিতি। আচ্ছা, পরের দিন সকালবেলা উঠে নিজের পরিবার, নিজের সন্তানের দিকে মুখ তুলে তাকাতে পারতি, চোখে চোখ মেলাতে পারতি তোরা? বোন, আর যদি আমরা না আসতাম ঠিক সময়, আমরা যদি না থাকতাম, তোমাকে তো মেরে ফেলতো। তোমার নিজের হাতে ওকে শাস্তি দেওয়া উচিত। এ নাও ধরো। এই শিক্ষা তো পাইনি দাদা। আমি মরে গেলেও আমার স্বামীকে আমি মারতে পারবো না দাদা। তুমি তো সকলে দাদামণি, তুমি না হয় ওদের সাজা দাও। আমি বলছি দাদা, তুমি ওকে উচিত শিক্ষা দাও, ওকে ছাড়বে না দাদা। অবশ্যই দেব। আমার বোনেদের যে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি কোনো মতেই ছাড়বো না। তবে তার আগে আমার জানার দরকার, এই কাজে এদেরকে ইন্ধন কে জুগিয়েছে? কি হলো, এখনো সময় আছে, বল কে? বল। বলছি